কি আপনারা সবাই ওসমান হাদিকে ভুলে গেছেন? আমি কিন্তু এখনো ভুলতে পারি না ওসমান হাদিকে। ওসমান হাদিকে ভোলা সম্ভব না কখনো। সে এমনভাবে বাংলাদেশের মানুষের হৃদয় গেঁথে গেছে, শুধু বাংলাদেশ কেন, আন্তর্জাতিক অঙ্গনেও কিন্তু তার নাম ছড়িয়ে গেছে। সে এমনভাবে মানুষের হৃদয় গেঁথে গেছে, তাকে কখনো ভোলা সম্ভব না। তার পোস্ট যখনই সামনে আসে তখনই দাঁড়িয়ে যায়। তার ভিডিও কথাগুলো সম্পূর্ণ শোনা শেষ না হওয়া পর্যন্ত মোবাইলে স্ক্রল করতে পারি না। কেমন যেন আঙ্গুল দাঁড়িয়ে যায়, কেমন যেন মনটা দাঁড়িয়ে যায়। তার কথাগুলো শুনতে অত্যন্ত ভালো লাগতো। মনে হয় যে মায়ের পেটের ভাইও এমনভাবে এত এত মায়া লাগিয়ে কথা বলতে পারতো না, পারে নাই। সত্যি আমরা দেশের একটা রত্ন হারিয়ে ফেললাম। এরকম কি আর কোনো ওসমান হাদি জন্মাবে? আমরা কি আর দেখতে পাবো? হয়তোবা পাবো, আবার হয়তোবা পাবো না। তার মুখে সবসময় মৃত্যুর কথা শুনতাম। সে সময় সময়, সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে মৃত্যুর কথা স্মরণ করত। কেন জানেন? কারণ সে তার পরিবারে ইসলামের শিক্ষা ছিল, দ্বীনি শিক্ষা ছিল, আজাদির শিক্ষা ছিল, ইনসাফের শিক্ষা ছিল। সে সবসময় ইনসাফের জন্য লড়াই করে গেছেন। এই আজাদির শব্দটা, এই ইনসাফের শব্দটা মনে হয় যে ওসমান হাদির মুখেই, সোশ্যাল মিডিয়াতে ঢুকেই প্রথম শুনেছি। এরকম ইনসাফের কথা, আজাদির কথা আর কারো মুখে এইভাবে এত ভালো করে শুনতাম না, এত ভালো লাগতো না। সবাই বলতো হয়তো বা, কিন্তু ওর মতো করে এত আন্তরিকতার সাথে কেউই বলতো না। সত্যি ওসমান হাদিকে বলা সম্ভব না। ওসমান হাদি, তুমি জান্নাতের ওপারে, আল্লাহ তোমাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। আমরা সবাই তোমার আত্মার রূহ মাগফিরাত কামনা করি। আমরা সবাই দোয়া করি আল্লাহ তোমাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। তুমি ওপারে ভালো থাকো, আর তোমার মৃত্যুর যেন উচিত বিচার এদেশের সরকার করতে পারে। এদেশে এমন এক লোকের হাতে এদেশের ক্ষমতা যাক, আমরা সবাই দোয়া করি যেন সঠিক বিচার পায়। ওসমান হাদি হত্যাকারীরা যেন গ্রেপ্তার হয়।